ডুয়েল কারেন্সি ব্যাংক কার্ড অর্থাৎ দু মুদ্রার কার্ড মানে বুঝতেই পারছেন যে কার্ডের মাধ্যমে আপনারা টাকা এবং ডলার দুটিতেই কনভার্ট করতে পারবেন আপনার ওই কার্ডকে। তো আসলে ডুয়েল কারেন্সি কার্ডটা আমরা কিভাবে পেতে পারি এবং এই কার্ডের কারণে আমাদের কি কি নিয়ম মেনটেন করতে হবে এবং কিভাবে আমরা এই কার্ডগুলো সহজে পেতে পারবো সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো আসলে ডুয়েল কারেন্সি কার্ড বলতে আমরা কিন্তু বুঝছি যে দুটো মুদ্রা থাকে। তো আসলে দুটা মুদ্রা বলতে আমরা তো টাকা তো আমরা স্বাভাবিক অ্যাভেলেবেলই, কিন্তু আরেকটু হলো আপনার ডলার। তো আসলে ডলারটা কিন্তু আপনি যে বাংলাদেশের যে কারেন্সি সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন না, সমস্যা নেই। আপনি যখন বাইরের দেশে যাবেন তখনই কিন্তু আপনার এই ডলারটা লাগে। তো আসলে ডলারটা আপনি কিভাবে কার্টের ভিতরে ইনক্লুড করবেন? আপনার কি চাইলে কি আপনি ডলারটা কার্টের ভিতরে নিতে পারবেন? আসলে এটা না। আপনি যখন ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে তখন আপনাকে বাংলাদেশের যে কোনো একটি ব্যাংক থেকে আপনাকে অ্যাকাউন্টটি করতে হবে। অ্যাকাউন্টটি করার পরে কিন্তু আপনাকে নর্মাল যে কার্ড সেই কার্ডটি দিয়ে থাকে, কিন্তু আসলে নর্মাল কার্ড কিন্তু আপনি বাইরের কান্ট্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো আসলে আপনার বাইরের কান্ট্রিতে ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর ডুয়েল কারেন্সি কার্ড আমরা যারা এই অনলাইনে কাজ করি আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি কার্ড। কিসের জন্য? আমাদের যখন দেখা গেলো যে কোনো কিছু বুস্ট করার জন্য, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, অথবা আপনার যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্ম হোক, শপিং করতে হোক, অনলাইন শপিং, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডুয়েল কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে ডুয়েল কার্ডটা আমরা সবাই পেতে চাই। আমাদের যারা ফেসবুকে আছি, আমরা যারা স্টার সেন্টার হতে যাচ্ছি, তাদের জন্য কিন্তু ডুয়েল কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে মেটা ভেরিফাইড যে অপশনটা আছে সেটি করার জন্য আপনার ডুয়েল কার্ডটা লাগে। তো আসলে প্রতিটা ক্ষেত্রে, অনলাইনের প্রতিটা ক্ষেত্রে আপনার এই ডুয়েল কার্ডটা লাগে। তো আসলে আমরা ডুয়েল কার্ডটা আসলে কীভাবে পেতে পারি? আমরা কি চাইলেই পেতে পারবো? ব্যাংকে গেলে অ্যাকাউন্ট খুললে কি পেতে পারবো? আসলে না, ব্যাংকে গেলে অ্যাকাউন্ট খুললে পেতে পারবেন না। আপনার প্রাথমিকভাবে একটা কার্ড লাগবে। কিন্তু যদি আপনি ডুয়েল কার্ডটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। কারণ পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কার্ডটা নিতে পারবেন না। কারণ এখানে আপনার ডলার ইনভেস্ট করতে হবে। ডলার ইনভেস্ট করতে চাইলে আপনাকে সরকারের অনুমতি লাগবে। বাংলাদেশ ব্যাংকের থেকে আপনার একটা অনুমোদন লাগবে যে এই পাসপোর্ট নাম্বারে আপনি ডলার ইনভেস্ট করছেন। মানে আপনাকে সর্বোচ্চ $12,000 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন 1 বছরে। তো অবশ্যই বুঝতে পারছেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু চাইলে কিন্তু আপনি করতে পারবেন না যে আপনাকে সর্বোচ্চ আপনি $12,000 পর্যন্ত আপনি 1 বছরে ইনভেস্ট করতে পারবেন। পরবর্তী বছরে কিন্তু আপনার সেটা আবার হয়ে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে এবং অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে এবং সেটা আপনার বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিতে হবে। তারপরে কিন্তু আপনার এই ডলারটা আপনি সেখানে মানে ইনভেস্ট করতে পারবেন এবং পরবর্তীতে ওই ডলারটা দিয়ে আপনি কিন্তু বাইরের কান্ট্রিতে কেনাকাটা বা আপনি যে কোনো ধরনের খরচ করতে পারবেন। কারণ কি, বাংলাদেশের যে টাকা সে টাকাটা যদি আপনি বাইরের দেশে মানে লেনদেন করেন সেটাকে কিন্তু আপনার মানি লন্ডারিং বলা হয়। তো এই ধরনের যেন মানি লন্ডারিং যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু টাকা পাচার যেন না হয়, যার কারণে কিন্তু এই অপশনটা বাংলাদেশ ব্যাংক চালু করেছে। সো অবশ্যই কিন্তু এখন থেকে আপনারা যদি ডলার মানে আপনার ডুয়েল যে কার্ড সেটা যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টটা আগে করে নেবেন। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনার শুধু ব্যাংকে যে অ্যাকাউন্ট করে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। আগে মানে আপনি পাবেন না এটা ডুয়েল কারেন্সি কার্ডটা। তো অবশ্যই যদি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যদি আপনাদের আরও কোনো অপশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি যতটুকু পারি আপনাকে এই সম্পর্কে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন এবং যদি মনে হয় আপনার কাছে গুরুত্বপূর্ণ তাহলে আপনাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।